কোন মুমিন বান্দা, কোন মুসলমানের সন্তান এই সূরা ইউসুফের উপর যদি আমল করা শুরু কইরা দেয়, আর এই সূরা ইউসুফের যদি তাফসীর শুরু কইরা দেয়, কোন বান্দা ওই সূরার উপর যদি আমল করে, হেদায়েতের জন্য ওই বান্দার জন্য কোরআনের 12 নম্বর সূরা, সূরা ইউসুফে যথেষ্ট হইয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম, বন্ধুরে, তার পিতা ছিলেন একজন নবী। ইউসুফের পিতার নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম। বন্ধুরে, ইয়াকুব আলাইহিস সালাম দুইটা বিবাহ করেছিলেন। কয়টা ভাই? তো কথা জুড়ে গেল, কয়টা করছে? ইয়াকুব নবী বন্ধুরে দুইটা বিবাহ করেছিলেন। এক বিবির গর্ভে বন্ধুরে 10টা সন্তান জন্মগ্রহণ করেছিল। 10টা ছেলে সন্তান জন্মগ্রহণ করেছিল এক বিবির গর্ভে। বন্ধুরে, আরেক বিবির গর্ভে 2জন সন্তান জন্মগ্রহণ করেছিল। কয়জন হয়েছে ভাই? 12 জন। কয়জন হয়েছে? আপনারা যদি আওয়াজটা একটু জুড়ে দেন, আলোচনা অনেক সুন্দর হবে। কয়জন হয়েছে ভাই? বন্ধুরে, ইয়াকুব আলাইহিস সালাম তার 2 বিবির ঘরে বন্ধু 12 জন সন্তান। এক বিবির ঘরে বন্ধু 10 জন সন্তান, আরেক বিবির ঘরে বন্ধুরে 10 জন সন্তান। বন্ধুরে, ইয়াকুব নবীর গর্ভে, ইয়াকুব নবীর বিবির যে গর্ভে 2 জন সন্তান ছিল, ওই একজন সন্তানের নাম ছিল ইউসুফ, আরেকজনের সন্তানের নাম ছিল বিনিয়ামিন। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম তিনি নবী মানুষ, তিনি জানতে পারলেন তার সন্তান ইউসুফ আলাইহিস সালাম বন্ধুরে পৃথিবীর সমস্ত পৃথিবীর প্রত্যেকটা পৃথিবীর মানুষের সৌন্দর্য যদি এক পাল্লায় রাখা হয়, আর আল্লাহর নবী ইউসুফের সৌন্দর্য যদি আরেক পাল্লায় রাখা হয়, ইউসুফ আলাইহিস সালামে সবচেয়ে সুন্দর হইয়া যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, আল্লাহর নবী ইউসুফ এমন একটা সৌন্দর্য ব্যক্তি ছিলেন। এই জন্য বাবা ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহর নবী ইয়াকুব, উনি নবী মানুষ রে বন্ধু, ইউসুফকে অনেক আদর করে। কারণ ইউসুফ আলাইহিস সালামের মা ইউসুফের জন্মের কয়েক বছর পর যখন মারা যায়, ইউসুফ এবং বিনিয়ামিনের মা, তখন ওই সন্তানগুলি তো বন্ধু ইতিম হইয়া যায়। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম খুব আদর যত্ন করতে শুরু কইরা দেয়। ইয়াকুব নবী খুব আদর যত্ন করে। এই 2টা সন্তান ইউসুফ এবং বিনিয়ামিনের মা তো দুনিয়াতে চলে যায়, আমি যদি বাবা তাদেরকে আদর যত্ন না করি, তাহলে তারা অনেক কষ্ট পাইবে। এই জন্য বন্ধুরে, ইয়াকুব নবী ইউসুফ এবং তার ভাই বিনিয়ামিনকে অনেক আদর যত্ন শুরু কইরা দেয়। আর ওই দিক দিয়ে ইউসুফ আলাইহিস সালামের 10 জন সৎ ভাই, ওইগুলি যখন দেখতেন যে তার সৎ ভাই ইউসুফকে তার বাবা আঙ্গুলে ধইরা ধইরা বিভিন্ন জায়গাতে নিয়ে যায়, তার সন্তান ইউসুফের সঙ্গে আল্লাহর নবী ইয়াকুব ঘুমায়। তার এই 10টা সন্তানের চাইতে ইয়াকুব নবী ইউসুফ এবং বিনিয়ামিনকে বেশি আদর যত্ন করে। সুবহানাল্লাহ। বন্ধুরা, লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম। ইউসুফ আলাইহিস সালাম একদিন ঘুমাইয়াছিলেন। ইউসুফ নবীরে বন্ধু স্বপ্নে দেখতে পাইলেন 11টা তারকা আইসা আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করতেছে। সুবহানাল্লাহ। বন্ধুরা, এই স্বপ্নে যখন দেখলেন, ছোট্ট মানুষ ইউসুফ নবী তার বাবা ইয়াকুবের নিকট আইসা বলেন, হে আমার বাবা জান, আমি তো আজকে একটা আশ্চর্যজনক একটা স্বপ্ন দেখি। ইয়াকুব নবী বন্ধুরে নবী মানুষ, ইয়াকুব নবী বলতেছেন, হে আমার সন্তান, আল্লাহ তাআলা তোমার এমন সুন্দর বানায় পাঠাই আছেন
যে পৃথিবীর সমস্ত মানুষের সৌন্দর্য যদি ইউসুফ রে এক পাল্লায় রাখা হয়, আর তোমার ভিতরে আল্লাহ যে সৌন্দর্য দান করেছেন ওইগুলি যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে ইউসুফ তুমি সবচেয়ে সুন্দর হইয়া যাইবা। সুবহানাল্লাহ। বন্ধুরে, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম, তার বাবাও তো একজন নবী মানুষ। কামারে কামারের কথা বুঝে, কৃষকে কৃষকের কথা বুঝে। বন্ধুরে, নবী নবীর কথা বুঝে। একটা কৃষক মানুষ যদি আরেকটা কৃষকের দিকে চেহারা দিকে তাকায়, বলতে পারে ওই লোকটা মনে হয় কৃষক। একটা চাকরিজীবী যদি আরেকটা চাকরিজীবীর চেহারার দিকে তাকায়, ওই চাকরিজীবী বুঝতে পারে ওই লোকটা মনে হয় চাকরিজীবী। বন্ধুরে, লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম। ইউসুফ আলাইহিস সালাম রাত্রের বেলা বন্ধু যখন ইউসুফ নবী স্বপ্নে দেখলেন 11টা তারকা আইসা আল্লাহর নবী ইউসুফকে সেজদা করতেছে, তাৎক্ষণিক ঘুম থেকে জাগ্রত হইয়া তার বাবা ইয়াকুব নবীকে ডাক দিয়ে বলেন, এ আমার বাবা জান, আজকে একটা আশ্চর্যজনিত একটা স্বপ্ন দেখলাম। বন্ধুরে, লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম। ইয়াকুব নবী ইউসুফকে ডাক দিয়ে বলেন, হে আমার সন্তান, তুমি কি আশ্চর্যজনিত স্বপ্ন দেখলা? ইউসুফ নবী ডাক দিয়ে বাবা ইয়াকুবকে ডাক দিয়ে বলেন, এ আমার আব্বা জান, আমি আজকে রাত্রে স্বপ্নে দেখতে পাইলাম 11টা তারকা আইসা আমাকে সেজদা করতেছে। সুবহানাল্লাহ। বন্ধুরে, যখন ইয়াকুব নবীর কাছে ইউসুফ নবী এই কথা বলে ফেললেন, তখন বন্ধুরে ইয়াকুব নবী তো নবী মানুষ। ইয়াকুব নবী চিন্তা করলেন, বুঝতে আর বাকি নাই, আমার 12টা সন্তানের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু আমার এই ইউসুফ সন্তানকে নবী বানাইতে চায়। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, যখন ইয়াকুব নবী বুঝতে পারলেন আল্লাহ তো তারে নবী বানাইয়া পাঠাইবে, নবী বানাইতে চাই, বন্ধুরে, তখন ইউসুফ আলাইহিস সালাম তার বাবা ইয়াকুব নবী বললেন, হে আমার সন্তান ইউসুফ, তোমার এই আর যে 10টা ভাই রয়েছে, তোমার এই সৎ ভাইগুলির নিকট ওই স্বপ্নের ব্যাখ্যাটা বলল না, কারণ তারা তো তোমারে হিংসা করে, কারণ তারা তো তোমার সৎ ভাই। তুমি ইউসুফ এবং বিনিয়ামিনকে আমি ইয়াকুব নবী বেশি আদর যত্ন করার কারণে তোমার এই 10টা সৎ ভাই তোমাকে হিংসা করে। আর যদি তারা নিকটে স্বপ্ন বলো, তাহলে তারা আর বুঝতে বাকি থাকবে না যে ওই ইউসুফ হইবে একজন নবী। এই কারণে তোমার উপর আরো হিংসামি বাইরে যাবে। ইউসুফ নবীরে বন্ধু ছোট্ট মানুষ, একদিন তার সৎ ভাইগুলির সাথে খেলাধুলা করতেছে এবং তার সৎ ভাইগুলির নিকট বইলা দিলেন যে, হে আমার সৎ ভাই, আমি তো অমুক সময় একটা স্বপ্নে দেখলাম। সৎ ভাইগুলি জিজ্ঞাসা করলো, আপনি কি স্বপ্নে দেখলেন? ইউসুফ নবী ছোট্ট মানুষ বলতেছেন, হে আমার ভাইগুলি রে, আমি স্বপ্নে দেখতে পাইলাম 11টা তারকা আইসা আমারে সেজদা করে। তখন এই 10টা সৎ ভাইগুলি বুঝতে আর বাকি নাই, উনি তো একজন নবী হবে, আল্লাহ তারে নবী বানাইতে চাইতেছে। ওই দিক দিয়ে সৎ ভাই কথাগুলি শোনার পরে ইউসুফ নবীর উপর আরো কেঁপে যায়। একদিন 10 ভাই সৎ, 10টা ভাই মিলা চিন্তা করে যে আমার বাবা ইয়াকুব খালি ইউসুফ এবং বিনিয়ামিন রে বেশি আদর করে, বেশি ভালোবাসে। আজকে গিয়া বুঝতে পারলাম ইউসুফ রে তো আল্লাহ নবী বানাইব। আবার ইউসুফ হইল সবচেয়ে সুন্দর মানুষ, যার দিকে তাকাইলে চোখের ফাতি ফালতে মন চায় না। এই 2টা কারণে আমার বাবা বেশি ইউসুফ রে আদর করে। দেখবেন ভাই, আপনার 5টা ছেলে, যে ছেলেটার আচার ব্যবহার সুন্দর, হ্যাঁ, মানুষ যে ছেলেটারে বেশি ভালো বলে সমাজে,
যদিও আপনার 4টা ছেলে, কিন্তু ওই ছেলেটার প্রতি একটু নজর বেশি থাকে না, তো আদর যত্ন কিন্তু বেশি থাকে। ওই ছেলেটা আপনার কাছে কোনো কিছু চাইতে দিতে হয়, কিন্তু আপনি যেমনি হোক ওই ছেলেটারে ওইগুলি জুগায় দেন। তো ভাই, ইউসুফ নবী বাবা যখন বুঝতে পারলেন, হ্যাঁ, ইয়াকুব আলাইহিস সালাম যে উনি নবী হবে, তখন ভাই তাকে বেশি বেশি আদর যত্ন শুরু করলো। আর ওই দিক দিয়ে যে 10টা সৎ ভাই মিলে চিন্তা করলো, আমরা 10 ভাইকে আমার বাবা তেমন আদর করে না, তারা আপন ভাই বিনিয়ামিন এবং ইউসুফ, বাবা এই 2টা সন্তানকে বেশি আদর করে। তো 10টা ভাই ভাই চিন্তা করলো যে ভাই, আমাদের এই সৎ 2টা ভাইরে কি করা যায়। বলতেছে একজন আরেকজন রে, যে আমার এই সৎ ইউসুফ রে, সৎ ভাই ইউসুফ রে, আসো আমার বাবার কাছ থেকে কোনো একটা কিছু বইলা জঙ্গলে নিয়া তারে হত্যা কইরা কোনো একটা অঞ্চলের মাঝে ফেলে দিই। নাউজুবিল্লাহ কইতেন না? আর একটু জুড়ে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম। ইউসুফ নবী যখন এই স্বপ্নের কথা বইলা দেয় তার ভাইদের নিকট, যে হে আমার ভাইয়েরা, আমি তো এই স্বপ্নে দেখতে পাইলাম জাল্লা জাল্লা শানু আমাকে স্বপ্নে দেখাইলেন আমি 11টা তারকা আইসা আমাকে সেজদা করতেছে। তখন এই সৎ ভাইগুলি বুঝতে পারলেন যে উনি হবেন একজন নবী। তখন বন্ধুরে 10টা ভাই মিলে পরামর্শ করেন, চিন্তা করেন, ইউসুফ তো আমাদের পথের কাঁটা, ইউসুফকে যদি আমরা দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি, দুনিয়া থেকে নিস্তারাবোধ করে দিতে পারি, তাহলে আমাদের বাবা আমাদের এই 10টা ভাইয়ের প্রতি নজর দিবে, আমাদের এই 10টা ভাইকে আদর করবে, কারণ ইউসুফ তো দুনিয়াতে নাই। তখন আমার বাবা আমাদেরকে আদর যত্ন করতে বাধ্য হবে। তখন বন্ধুরে 10 ভাই 10টা সৎ ভাই মিলা বন্ধুরা একটা মিটিং কইরা বললেন, এ আমার সৎ 10টা ভাই, এ আমার ভাইয়েরা, ইউসুফ তো আমাদের পথের কাটা, ইউসুফরে কি করা যায়। বন্ধুরে লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম। ইউসুফের সৎ ভাই মিলে একটা পরামর্শ করলো যে ইউসুফকে আমার বাবার কাছ থেকে বলবো যে হে আমার বাবা, আমরা আমার ভাই ইউসুফকে খেলার মাঠে নিয়ে যাব, আমরা দৌড় খেলা খেলবো বা বিভিন্ন খেলা খেলবো। এগুলি বইলা আমাদের বাবা ইয়াকুব থেকে আমাদের ভাই সৎ ভাই ইউসুফকে নিয়ে যাইবো, নিয়ে গিয়া জঙ্গলে গিয়া আমার এই ভাইকে, কেউ বলতেছে কোন একটা পরিত্যক্ত কুয়ার মধ্যে ফেলে দিব, আবার কোনো ভাই বলে না আমার ভাইকে একেবারে হত্যা করে ফেলে দিব। কিন্তু বড় ভাই একটু দয়ালু মানুষ, বলতেছে যেমন তেমনই হোক না কেন, ইউসুফ তো আমাদের সৎ ভাই, তারে জমা একেবারে যদি হত্যা করে বেলায়, তে বাইরে কলিজাড়া তো মানায় না। আরেক ভাই বলতেছে আমার ভাই যেমন তেমনই হোক, বাবা আদর করে করুক। কিন্তু বন্ধুরে ভাইরা যখন পিড়াপিড়ি করতেছে, 9 ভাই মিলে বলতেছে না রে, গমে একেবারে মাইরা পেলাই। তখন বড় ভাই বলতেছে না, আমরা আমাদের এই ভাইকে একটা পরিত্যক্ত কুয়ার মধ্যে ফেলে চলে চলে আসি, হয়তো কোনো মুসাফির যখন পানি উঠানোর জন্য কুয়ার মধ্যে বালতি ফেলবে, এই বালতির রশি দইরা যখন ইউসুফ উইটা যাবে, তখন মুসাফিররা মিশরের বাজারে নিয়ে বিক্রি করে দিবে, তাহলে সে জানে বেঁচে যাবে। যেমনই হোক না কেন আমার তো ভাই। বন্ধুরে লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম। সকলে মিলা বড় ভাইয়ের কথায় রাজি হয়ে গেল যে ইউসুফকে কুয়াতে ফেলে দিবে। এখন তোর বাবা ইয়াকুব ইউসুফ নবীরে তো বন্ধু দিতে চায় না, কোনো তার চোখের আড়াল হইতে দেয় না। 10টা ভাই মিলা গিয়া তার বাবা ইয়াকুবের নিকট গিয়া বলতেছেন, হে আমার বাবা যান, আমাদের ছোট ভাই ইউসুফ, আজকে আমরা 10 ভাই ঘুরতে যাব। কোথায় যাবে ভাই? ঘুরতে যাবে। আপনাদের অঞ্চলে আজকে অনেকে ঘুরতে গেছে না, এক জায়গাতে ঘুরতে গেছে না। তো ইউসুফ নবী ভাইয়েরা তার বাবার নিকট গিয়া বলেন, হে আমার বাবা, আমরা এক জায়গাতে ঘুরতে যাইব, ঘুরার জন্য তো আল্লাহ হুকুম করছে, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুত্তাকিন, হে মুমিন বান্দারা তোমরা সফর করো, বিভিন্ন জায়গায় পর্যটন করো, আমার নিদর্শনগুলি দেখতে পারবা, দেখা ওই জায়গা থেকে শিক্ষা গ্রহণ করতে পারবা। এই জন্য আল্লাহ একটা ছোট্ট একটা লাইন দিয়েছেন ঘোরার জন্য। বন্ধুরে ইয়াকুবের 10টা সন্তান
আয়েশা ইয়াকুব নবীর নিকট আয়েশা বলেন, বাবা গো, আমরা তো আজকে অমুক অঞ্চলে ঘুরতে যাব, আমাদের ছোট্ট ভাই ইউসুফকেও আমাদের সঙ্গে দিয়া দান। বন্ধুরে, লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম। বাবা ইয়াকুবের নিকট যখন 10টা ভাই গিয়া এইভাবে পিরাপিরি করতে থাকে, তখন বাবা বলতেছেন, না রে আমার সন্তানেরা, আমার এই সন্তান ইউসুফকে আমার চোখের আড়াল হইতে দিতে চাই না। কারণ আমার চোখের আড়াল করতে যদি দেই, তাহলে আমার মনে অনেক কষ্ট হয়। আমার এই সন্তান ইউসুফকে রেখে আমি একবেলা খাবার খাইতে পারি না, আমার এই সন্তানকে আমি আড়াল করতে দেই না। তোমরা 10 ভাই গিয়া ঘুরে চলে আসো। বাবার কাছে পিরাপিরি করে বলতেছেন, বাবা যান, আমাদের একমাত্র আদরের ভাই ইউসুফ, আপনিও সবচেয়ে বেশি আদর করেন, আমরা 12টা ভাইও বেশি আদর করি। এ আমার বাবা, আমার এই ছোট্ট ভাইটাকে দিয়া দেন, আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাব। ইয়াকুব নবী ডাক দিয়ে বলতেছেন, এ আমার সন্তানেরা, আমার এই ছোট্ট আমার এই ছোট্ট ইউসুফকে যদি দিয়া দেয়, সে তো সুন্দর বালক, যার দিকে তাকাইলে চোখ ফিরাইতে মন চাই না। আমার এই বালকটাকে যদি কোনো জঙ্গলের বাঘে খেয়ে ফেলে, আমি ইয়াকুব কিন্তু সহ্য করতে পারবো না। 10 ভাই ডাক দিয়ে বলতেছেন, আমরা 10টা ভাই হইলাম এলাকার মধ্যে শক্তিশালী মানুষ, আমাদের কথাই এলাকার মানুষ তরতরায় কাঁপে। আমরা 10 ভাই থাকতে আমাদের ভাই ইউসুফকে বাগে খাইতে পারবে না। বন্ধুরা, লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম। বাবা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে কুলে নিয়ে দাঁড়ায় থাকেন। বড় ভাই গিয়া বাবা ইয়াকুবের নিকট কুল থেকে নিয়া বড় ভাইয়ের কুলে নিয়ে নেই, তারপর বড় ভাই আরেক ভাইয়ের কুলে নিয়ে নেই, এইভাবে এক ভাই আরেক ভাইয়ের কুলে নিয়ে নেই। এক ভাই কপালের মধ্যে চুমুকায়, আরেকবার মাথার মধ্যে হাতায়, আর বলতেছে, আমার একমাত্র আদরের ছোট ভাই, তার গায়ে যদি একটা ফুলের টুকা পড়ে, আমরা এইগুলি সহ্য করতে পারবো না। বন্ধুরা, যখন বাবা দেখতে পাইলেন তার সন্তান ইউসুফকে তার 10টা ভাইও অনেক আদর করে, বাবার সামনে ইউসুফের কপালের মধ্যে চুমাকায়, বাবার সামনে এক ভাই ইউসুফ আলাইহিস সালামের মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়। বন্ধুরে, তখন বাবা বুঝতে পারলেন যে এই তার 10টা ভাইও ইউসুফ আলাইহিস সালামকে আদর করে, কিন্তু বাবা তো জানে না তারা তলে তলে একটা প্ল্যান করছে, ইউসুফ নবীকে নিয়া মেরে ফেলবে। নাউজুবিল্লাহ কইতেন না? আর একটু জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তো ভাই, ইউসুফ আলাইহিস সালামকে বাবার সামনে এত একটা মহব্বত দেখাইলো, বাবার সামনে ছোট ভাইরা জড়ায় ধরে এক ভাই, আরেক ভাই বলে, না এই ভাইটা আমার কাছে দে। আরেক ভাই মাথার মধ্যে আতা, আরেক ভাই কপালের মধ্যে চুমুকা, বাবার কাছে দেখাইতেছে যে আমাদের আদরের একটা ভাই, ছোট ভাই, আমাদের ভাইয়ের উপর কেউ যদি আক্রমণ করে উপায় আছে? জঙ্গলের বাঘ যদি আক্রমণ করে, জঙ্গলের বাঘকে আমরা কে ফেলবো 10টা ভাই মিলা। কিন্তু বাবা, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, আপনি আমার ভাইকে আমাদের সঙ্গে দিয়ে দিন। তো বন্ধুরে, লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম তার আদরের সন্তান ইউসুফকে তার 10টা সন্তানদের কাছে দিয়া দেয়। ভাইরা যখন কুলে কইরা যখন একটু বাবার আড়াল হইয়া যায়, বন্ধুরে কি করলেন জানেন? এক ভাই কি করলেন, যে ভাইটা ইউসুফ নবীরে কুলের মধ্যে নিলেন, বাবার আড়াল হইতে না হইতে ইউসুফ নবীকে জমিনে ফেলে দেয়। নাউজুবিল্লাহ কইতেন না? বন্ধুরে, আরেক ভাই লাথি মারে, আরেক ভাই তাপ্পর মারে, আর বলে, তুই হইলা আমাদের পথের কাটা। ইউসুফ নবী ডাক দিয়ে বলতেছেন, বাইরে, বাবার সামনে না আমার মাথার মধ্যে হাতাইছো, বাবার সামনে না আমারে তোমার বুকের সাথে জড়ায় ধরছো, বাবার সামনে না আমার কপালের মধ্যে চুমুকাইছো, এখন বাবার আড়াল হইতে এক ভাই আমারে লাথি মারো, আরেক ভাই আমারে চর মারো, এ আমার ভাই, আমার সাথে ইগুলি কেন আচরণ করো? বলতেছেন, হে ইউসুফ রে, আমরা 12টা ভাই, আমরা 10 ভাই হইলাম এক মায়ের গর্ভের, উড়াই দিন, আমরা 10 ভাই হইলাম এক মায়ের গর্ভে,
আর তুমি ইউসুফ এবং বিনিয়ামিন হইলাম আরেক মায়ের গর্ভে। তুমি ইউসুফ আমার সৎ ভাই, তোমারে বাবা বেশি আদর করে, আমাদেরকে আদর কম করে, কিন্তু আমরা তো এইগুলি সহ্য করতে পারি না। এই কারণে ইউসুফে একটা প্ল্যান করলাম বাইরা মিলা, বাবার কাছ থেকে যেমন খুশলায় তোমাকে বাবার আড়ালে নিয়ে আসলাম। হে ইউসুফ, তোমাকে আমার বাবা বেশি আদর করে, আমরা আজকে তোমাকে একেবারে দমে মেরে ফেলবো। ইউসুফ নবী ভাইদের কাছে কাকুতি মিনতি করে, বাইরা আমার আপনার নিকট দোহাই লাগে, যেমন হোক আমি তো আপনার ভাই, আপনাকে আমাকে দমে মারবেন না, আপনাকে আমাকে হয়তো কোনো একটা জঙ্গলে ফেলে দেন, না হয় কোনো একটা কুয়ার মধ্যে ফেলে দেন। বড় ভাইটা ডাক দিয়ে বলেন, এ আমার ভাইয়েরা রে, যেমন হোক এটা তো আমার ভাই, মারা যায় না, মারলে তো কলিজা মানায় না, আমার ভাইয়ের সামনে কিভাবে আমার ইউসুফ ছোট্ট ভাইটারে মারব। বড় ভাইয়ের কথা অনুযায়ী রে বন্ধু, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে কুয়াতে ফেলে দিবে। বন্ধুরা সমস্ত 9টা 10টা ভাই মিলা ইউসুফ নবীর শরীর থেকে কাপড়গুলি খুলে, আর ইউসুফ নবীর চোখ দিয়া গড়গড়ায়া পানি পড়ে, আর আল্লাহকে বলেন, ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, তুমি তো আমারে নবী বানাইবা, এই কারণে আল্লাহ আমার বাবা ইয়াকুব, আল্লাহ আমারে বেশি আদর করে, বেশি যত্ন করে, এইটা আমার ভাইদের নিকট আল্লাহ সহ্য হয় না। আল্লাহ গো, দেখো দেখো, তুমি তাকাইয়া দেখো, আমার শরীর থেকে আল্লাহ জামাগুলি কোয়াইতেছে। বন্ধুরে ইউসুফ নবী কান্না করে, তবু ইউসুফের নিষ্ঠুর ভাইরা 10টা ভাই মিলে বন্ধুরে ইউসুফ নবীর শরীর থেকে জামাগুলি কোয়ায়া বন্ধুরে আল্লাহ নবী ইউসুফকে একটা কুয়ার মধ্যে ফেলে দিবে। এমন অবস্থায় আল্লাহ জাল্লা শানু জিব্রাইলকে বলেন, হে জিব্রাইল, তুই তো এখন 7 আসমানের উপর সিদরাতুল মুনতাহার উপরে রে। হে আমার জিব্রাইল ফেরেশতা, আমার বন্ধু ইউসুফের শরীর থেকে বাইরা কাপড়গুলি কুইলা এখন কুয়াতে ফেলে দিবে। কাজে হে হে জিব্রাইল ফেরেশতা, তোর তো 600 পাকা আছে, 600 ডানা আছে, আমার বন্ধু ইউসুফকে কুয়াতে ফালতে যেন দেরি হয়, কিন্তু এই কুয়ার নিচে আমার ইউসুফের জন্য যেন বিছানা হইতে না দেরি হয়। সুবহানাল্লাহ। বন্ধুরে লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম, বাইরা যখন কাপড় চোপড় খুলে আল্লাহ নবী ইউসুফকে কুয়াতে ফেলে দিবে, ওই দিক থেকে জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা থেকে আইসা আল্লাহ নবী ইউসুফের জন্য কুয়ার মধ্যে একটা ফুলের বাগান কইরা দেয়। সুবহানাল্লাহ। বন্ধুরে যখন 10টা ভাই মিলা আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম তার জামাগুলি খুইলা কুয়ার মধ্যে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পর 10 ভাই মিলে চিন্তা করে, আমরা তো ইয়াকুব আমার বাবার কাছ থেকে আমাদের ভাই ছোট ভাই ইউসুফকে খেলাধুলার কথা বলে আনছিলাম, এখন আমরা আমার বাবার কাছে কি জবাব দিব রে। বড় ভাই ডাক দিয়ে বলতেছেন, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, আমরা তো আমার ভাই ছোট্ট ভাই ইউসুফের জামাগুলি লাগছি। বন্ধুরে একটা ভাই কি করলেন, একটা উটের একটা একটা উট জবাই কইরা আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম তার জামাগুলি বন্ধুরে জামাগুলির মধ্যে উটের রক্ত পরাইয়া রাত্রের বেলা তার বাবা ইয়াকুব নবীর নিকট আইসা বলতেছেন, হে আমার বাবা জান, আপনি কষ্ট নিয়েন না, দুঃখের একটা কথা বলতে চাই। ইয়াকুব নবী ডাক দিয়ে বলেন, আপনি কি বলতে চান? এ আমার সন্তানেরা বলতেছেন, এ আমার বাবা, আপনি বিশ্বাস করেন, আমরা যখন দৌড় খেলা খেলতেছিলাম তখন আমাদের কাপড়গুলি আমার ভাই ইউসুফের নিকট দিছিলাম। দেখেন বালদুমে ফুলা মানে খেলে না, বড় বড় যারা খেলে, খেলার পরে যে মোবাইলটা, গেঞ্জিটা, ছোট যারা বসে থাকে তাদের কাছে দিয়ে রাখে না ভাই, তদ্রুপ তেমনি ভাবে বাবার নিকট গিয়ে বলতেছেন, বাবা যান, আমরা তো দৌড় খেলা খেলতেছিলাম 10 ভাই, আমার ভাই ইউসুফ তো ছোট্ট মানুষ, আমাদের এই জামাগুলি আমার ভাই ইউসুফের নিকট দিয়েছিলাম, তাকে জামা রাখার জন্য পাহারাদার হিসাবে রাখছিলাম। ওই দিক দিয়ে আমরা দূরে খেলতেছিলাম, ওই দিক দিয়ে একটা নেকড়ে আইসাম আপনার সন্তান ইউসুফকে কে ফেলেছে। নাউজুবিল্লাহ কইতেন না, ইউসুফ রে বাঘে খাইছে না, ইউসুফ কই আছে ভাই, কই আছে ভাই। বন্ধুরে লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম, যখন ভাই বাবার নিকট এইভাবে আইসা
বানায় বানায় কথাগুলি বলে যে আপনার সন্তান ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। তখন বাবার চোখ দিয়ে গড়গড়ায় পানি পড়তেছে আর বলতেছে, আল্লাহ গো, যে সন্তানকে রেখে আমি এক বেলা খাবার আমার পেটে যায় না, ওই সন্তানকে কিভাবে বাঘে খেয়ে ফেললো। যখন জামাগুলি বার করে দিয়া বলেন, বাবা গো, এই যে দেখেন আপনার সন্তানকে যে বাঘে খাইছে, ওই জামাগুলি আমরা নিয়ে আসলাম। বন্ধুরে লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম, যখন বাবার কাছে জামাগুলি আয়না হাজির করলেন, ইয়াকুব আলাইহিস সালাম জামাগুলি দেখা বললেন যে এটা কোন বাঘ, যে বাঘে আমার সন্তান ইউসুফ রে খাইছে, কোন দিক দিয়ে জামা সিরা নাই। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইয়াকুব নবী বলতেছে এটা কেমন ভদ্র বাঘ, আমার সন্তান ইউসুফ এইভাবে খাইছে যে জামার কোন দিক দিয়া সিরা নাই, কোন দিক দিয়া ফাড়া নাই। কারণ ভাই, বাঘে যদি একটা মানুষ রেখা, তাহলে জামাটা সিরা ফাড়া থাকতো না, বিভিন্ন দিক দিয়ে থাকবো কি থাকতো না? বন্ধুরে লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম, ইয়াকুব আলাইহিস সালামের মনের মধ্যে একটু সন্দেহ যায়, এটা কেমন বাঘ, যে বাঘটা আমার সন্তান ইউসুফ রে খাইছে, খাওয়ার পরেও ওই জামা কোনো দিক দিয়ে ছিঁড়া নাই। বন্ধুরে লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম, বাবা বিশ্বাস করতে চায় না। বন্ধুরে তখন বাবা যখন বিশ্বাস করতে চায় না, বাবাকে তো বিশ্বাস করাইতে লাগবে। 10টা ভাই আবার আড়ালে গিয়া পরামর্শ করে, হাইয়া আমরা তো জামা নিয়ে আসছি, আর জামাটা তো কোনো দিক দিয়ে ছিঁড়াও না, আমরা আমাদের বাবা হয়তো টের পেয়েছে আমরা ইউসুফকে হত্যা করে ফেলেছি। ছোট ভাই ডাক দিয়ে, একটা ভাই ডাক দিয়ে বলেন, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, আসো আমরা 10টা ভাই মিলা জঙ্গল থেকে একটা বাঘ দইরা নিয়ে আসি। সুবহানাল্লাহ কইতেন না? বন্ধুরা লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম, 10টা ভাই গিয়া জঙ্গল থেকে একটা বাঘ দইরা নিয়ে আসেন। বাঘের মুখের মধ্যে বুকটির রক্ত মাখায়া দেয়, আইনা বাঘটারা দইরা আইনা বাবার কাছে আইনা বলতেছেন, বাবা যান, দেখেন ওই বাঘটাই আপনার সন্তান ইউসুফকে কে ফেলেছে। নাউজুবিল্লাহ কইতেন না? বন্ধুরে, আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম বাঘরে ডাক দিয়ে বলেন, হে বাঘ, আমার সন্তান ইউসুফ তোর সাথে কি দুশ্মনী করেছে, আমার সন্তান ইউসুফকে কি কারণে তুই কে ফেলেছ। বন্ধুরে লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম, বাগদা জিব্বা নাড়াইতেছে আর আল্লাহর নিকট বলতেছে, আল্লাহ গো, আমি জঙ্গলে আমার 2টা সন্তান হারায়া আমি জঙ্গলে সাইড দিয়ে ঘুরতেছিলাম, আল্লাহ তুমি তুমি তো জানো ওই 10টা ভাই মিলাই না আমাকে দইরা বুকের রক্ত লাগাইয়া বাবার নিকট আইসা বলতেছে আমি নাকি তার সন্তান, তার সন্তান ইউসুফকে কে ফেলেছি। আল্লাহর নিকট বলে, আল্লাহ গো, আপনি আমার জবানটা খুলে দেন। বন্ধুরে বাঘটা জবান লড়াই, সঙ্গে সঙ্গে আল্লাহ জাল্লা শানুহু ওই বাঘের জবান কইলা দেয়। সুবহানাল্লাহ। বন্ধুরে লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম, ইয়াকুব নবীর নিকট বাঘটা জিব্বা নাড়ায় বলেন, হে আল্লাহ নবী ইয়াকুব, বিয়াদবি মাফ করবেন, আপনার সন্তান ইউসুফ রে খাবো তো দূরের কথা, আপনার সন্তান ইউসুফ রে আমি 2 চোখে দেখি নাই। সুবহানাল্লাহ। বন্ধুরে বাঘটা আরো মানুষের বাসায় বলেন, হে আল্লাহ নবী ইয়াকুব, আমার 2টা সন্তান আমি হারায় ফেলাইছিলাম, আমার এই 2টা সন্তানকে পূজার জন্য আমি জঙ্গলের একটা পাশ দিয়ে জীর্ণ শীর্ণ অবস্থায় যাইতেছিলাম, আপনার 10টা সন্তান মিলা আমাকে দইরা বুকের রক্ত আইনা আমার মুখের মধ্যে লাগায়া আপনার নিকট বলতেছেন আমি নাকি আপনার সন্তান ইউসুফকে কে ফেলেছি। নাউজুবিল্লাহ কইতেন না? তো ভাই, ভাইরা ধরা খাইছে কিনা? ইউসুফ নবী কোথায় আছে ভাই? নামাজের টাইম হয়েছে, এটা আমি দেখছি, নামাজের টাইম যে হয়েছে এটা আমি দেখছি। 2 দাফে করবো এটা আমি এনে নিয়ে বসছি, একটা কথা তো শেষ করা লাগবে। বারবার ঘড়ির দিকে তাকাইতেছি, বুঝেন না? তাকাইতেছি বারবার, যে একটা কথা একটা স্টেপ আছে, স্টেপ ছাড়া তো ভাই সারা জানা। যে ভাই আমরা বুঝতে পারলাম যে বাগদা কি করলো, যে ইউসুফ নবীরা খাইছে না, এই সাক্ষীটা দিল, ঠিক আছে না? আগামীকাল থেকে ওই জায়গা থেকে শুরু করবো। সুবহানাল্লাহ। যারা জুমা বই না কাপড় জুমা চাইরা